হাই বন্ধুরা, আজ অর্থাৎ বৃহস্পতিবার ডুরান্ড কাপে মাঠে নেমেছিল মোহনবাগান। ডুরান্ড কাপে নিজেদের দ্বিতীয় অর্থাৎ সেকেন্ড ম্যাচে মাঠে নেমেছিল মোহনবাগান সুপার জায়েন্ট। মোহনবাগান মুখোমুখি হয়েছিল ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে, যেখানে ইন্ডিয়ান এয়ারফোর্সকে হাফ ডজন অর্থাৎ 6 গোলে হারিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। সবুজ মেরুন জার্সিতে এদিন অভিষেক হলো আপুইয়া, গ্রেগ স্টুয়ার্ট, আলবার্তো রড্রিগেজদের। কেমন খেললেন তারা এবং মোহনবাগান ভার্সেস ইন্ডিয়ান এয়ারফোর্স ম্যাচ রিভিউ আজকের ভিডিওতে দেখে নেব। বন্ধুরা, তার আগে অলিম্পিক্স নিয়ে কিছু আপডেট দিয়ে দিই। আজকে অলিম্পিকে 2টো মেডেল এসেছে ইন্ডিয়ার ঝুলিতে। হকিতে আজ অর্থাৎ বৃহস্পতিবার হকিতে স্পেনকে 2-1 গোলে হারিয়ে ব্রোঞ্জ মেডেল জিতেছে টিম ইন্ডিয়া। ব্যাক টু ব্যাক ব্রোঞ্জ এলো ভারতের, কারণ 2020 অলিম্পিকেও ব্রোঞ্জ জিতেছিল ভারতীয় পুরুষ হকি দল, আর 2024 অলিম্পিক্সেও ব্রোঞ্জ মেডেল পেল ভারতীয় পুরুষ হকি দল। পদক জিতে রিটায়ারমেন্ট নিলেন ভারতের লেজেন্ড পুরুষ হকি দলের গোলকিপার শ্রীজেশ। বন্ধুরা, আর একটা পদক এলো আজ অর্থাৎ বৃহস্পতিবার রাতে জ্যাভলিন থ্রোতে। যদিও তোমরা ভিডিওটা কাল অর্থাৎ শুক্রবার পাবে। যেটা বলছিলাম, সিলভার মেডেল এলো নীরজ চোপড়ার কাছ থেকে জ্যাভলিন থ্রোতে। গোল্ডই এক্সপেক্টেড ছিল নীরজের কাছ থেকে, তবে পাকিস্তানের আরশাদ নাদিম 2টো 90 মিটার প্লাস থ্রো করে গোল্ড মেডেল জিতে নেয় এবং নীরজ চোপড়া 89.45 মিটার ছুঁড়ে সেকেন্ড প্লেস অর্থাৎ সিলভার মেডেল জিতে নিয়েছে। ভারতের ঝুলিতে আরও একটা পদক এলো, যা সিলভার রূপে এলো। এবার আসি মোহনবাগান ম্যাচ নিয়ে। বন্ধুরা, মোহনবাগান ইন্ডিয়ান এয়ারফোর্সকে 6-0 গোলে হারিয়ে দিয়েছে। মাথা তুলে দাঁড়াতেই পারেনি ইন্ডিয়ান এয়ারফোর্স। ক্রমাগত অ্যাটাকের পর অ্যাটাক করে গেছে মোহনবাগান। অসাধারণ আক্রমণাত্মক ফুটবল খেলেছে মোহনবাগান। যাদের কথা না বললেই নয়, লিস্টন কোলাস এবং সাহাল আব্দুল সামাদ অসাধারণ খেলেছে আজকের ম্যাচে। সাহাল তো 2-3টে অ্যাসিস্ট করেছে আজকের ম্যাচে। সাহালের একটা শট পোস্টে লাগলো। সাহাল তো 2টো বল সুহেল ভাটকে দিয়ে অসাধারণ ফাইনাল পাস বাড়িয়েছিল, তবে সুহেল ভাট গোলকিপারকে 1:1 পেয়েও গোল করতে ব্যর্থ হন, না হলে স্কোর লাইন আরও বাড়তে পারত। বন্ধুরা, এদিন অভিষেক হলো আপুইয়া, গ্রেগ স্টুয়ার্ট ও আলবার্তো রড্রিগেজের। অসাধারণ খেললেন আপুইয়া। আপুইয়া ফার্স্ট 11-এ স্টার্ট করেছিলেন, সেকেন্ড হাফে যদিও তাকে তুলে নেওয়া হয়। অন্যদিকে গ্রেগ স্টুয়ার্ট ও আলবার্তো নামলেন দ্বিতীয়ার্ধে। গ্রেগ স্টুয়ার্ট একটা গোলও পেলেন দ্বিতীয়ার্ধে। এবার যদি ম্যাচ নিয়ে কথা বলা যায়, তাহলে প্রথমার্ধে মোহনবাগান 3-0 গোলে এগিয়ে গিয়েছিল। ম্যাচের শুরুতেই 3.5 মিনিটে জেসন কামিংসের গোল করে মোহনবাগানকে 1-0 লিড এনে দেন এবং 10 মিনিটে টম অলড্রেড গোল করে 2-0 করেন। 38 মিনিটে লিস্টন কোলাস অসাধারণ গোল করে লিড 3-0 করে দেন। হাফ টাইমে স্কোর থাকে মোহনবাগান 3, ইন্ডিয়ান এয়ারফোর্স 0। এরপর দ্বিতীয়ার্ধে মোহনবাগান আরও 3 গোল করে। 65 মিনিটে অনিরুদ্ধ থাপা, 76 মিনিটে জেসন কামিংস ও 91 মিনিটে গ্রেগ স্টুয়ার্ট গোল করেন। মোহনবাগানও ম্যাচ জেতে 6-0 গোলে। জেসন কামিংস জোড়া গোল করেন। যদিও আজকের ম্যাচ খেলেননি অস্ট্রেলিয়ান গোট স্ট্রাইকার জেমি ম্যাকলারেন ও দিমিত্রি পেত্রাতস এলে এই অ্যাটাকিং লাইন আপ যে কতটা ভয়ঙ্কর হবে তা বোঝাই যাচ্ছে। ডার্বির আগে এই 6-0 স্কোর লাইন স্বস্তি দেবে সবুজ মেরুন জনতাকে। বন্ধুরা, এদিন ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে 67% বল পজিশন ছিল মোহনবাগানের ও মোহনবাগান গোল লক্ষ্য করে শটে নিয়েছে মোট 37টা, যার মধ্যে 16টা শট ছিল অন টার্গেট অর্থাৎ গোল পোস্টের মধ্যে। একটা ম্যাচে 37টা শট, তার মানে বুঝতে পারছো কতটা অ্যাটাকিং ফুটবল খেলেছে মোহনবাগান। জাস্ট উড়িয়ে দিয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সকে। তো বন্ধুরা, দ্যাটস অল। 18ই আগস্ট কলকাতা ডার্বির আগে আজ ইন্ডিয়ান এয়ারফোর্সকে 6-0 গোলে হারালো মোহনবাগান। মোহনবাগানের এই জয় ও ভারতের সিলভার ও ব্রোঞ্জ মেডেল নিয়ে তোমাদের কি মতামত তা নিচে কমেন্টে জানাও। এই ধরনের স্পোর্টস রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটাও বাজিয়ে দাও। ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটা অবশ্যই ফলো করে দাও আর ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।